ভক্তবৃন্দ, আজ আপনারা এখানে ভক্তি ভরে ভগবানের নামে কিছু দান, যার যতটুকু সামর্থ্য তিনি এখানে ততটুকুই দান করেছেন। মনে রাখবেন মা, এই যে দান করলেন, এই দান কিন্তু কখনো বিফলে যায়। এই যে ভগবানের নামে যার যতটুকু সামর্থ্য তিনি ততটুকুই দান করলেন, এই দান কোনোদিন বিফলে যায় না। আপনি যদি ভগবানের নামে এক গুণ দেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন। তার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে মহাভারত। একবার ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ কড়ি আঙুলে আঘাত লেগেছিল। তো যেই না ভগবানের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত লেগেছে, এটা সহ্য করতে পারল না একজন, সেকে পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। যেই না ভগবানের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত লেগেছে, দ্রৌপদী ছুটে এসে ভগবানের কনিষ্ঠ আঙ্গুলে তার শাড়ির আঁচল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে বেঁধে দিয়েছে। মা, যেই না এতটুকু বস্ত্র দান করলো, এতটুকু কাপড় দান করলো, ভগবান কৃষ্ণ বলে উঠতেন, দ্রৌপদী, আজ যেমন তুমি এতটুকু বস্ত্র দান করলে, আমি তোমাকে বর দিলাম, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার কোনোদিনও বস্ত্রের অভাব হবে না। দ্রৌপদীর কি কখনো বস্ত্রের অভাব হয়েছিল? দুর্যোধনের রাজসভায় দুঃশাসন যখন ওই দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল, সামনে তো 5-5টি স্বামী বসেছিল, কেউ মুখে কোনো প্রতিবাদ করছে না। ওমা, প্রতিবাদ করবে কেমন করে? তারা যে পাশা খেলায় হেরে গেছে। এই পাশা খেলা, জুয়া খেলা এমন একটি খেলা, হেরে গেলে বিপক্ষ দল যা বলে তাই করতে হবে। তাই দ্রৌপদী যখন দেখছে যে সামনে 5-5টি স্বামী বসে আছে, কত গুরুজন বসে আছে, কেউ মুখে কোনো প্রতিবাদ করছে না, সেদিন দ্রৌপদী বুঝে নিয়েছিল এ জগৎ সংসারে ওই কৃষ্ণ বিনা আপন বলতে আর কেউ নেই। তাই তো দ্রৌপদী সেদিন ভক্তি ভরে ওই ভগবানকে স্মরণ করেছিল, কৃপা করো পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, প্রভু তুমি ছাড়া ভগবান কৃষ্ণ কি করেছিলেন? একটি নয়, দুটি নয়,
অস্ত্র দিয়ে ওই দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন, তাই না? তাই মনে রাখবেন না, আপনি যদি ভগবানের নামে এক গুণ দেন, ভগবান যে আপনাকে কত গুণ ফিরিয়ে দেবে আপনি গুণের শেষ করতে পারবেন না। তাই তো সেই কলিকালের মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে বলেছিল, ভক্তম আমি যুগে যুগে কাদের জন্য অবতীর্ণ হই জানো? ওরে ওরে তোমাদের নাকি আমি হরিনাম করতে হবে। আচ্ছা মা, হরিনাম করতে গেলে আমাদের কেমন থাকবে স্বভাব? বদনে থাকবে হাসি আর নয়নে থাকবে ওই গোবিন্দের জন্য দুঃখটা নয়ন হয়, তাই না? বদনে থাকবে হাসি আর নয়নে থাকবে গোবিন্দের জন্য দুঃখটা নয়ন হয়। আচ্ছা বাবা, আমরা তো কম বেশি সকলেই ভগবানকে ডাকি, তাই না? সকলেই কম বেশি ভগবানের নাম স্মরণ করবে। আমরা কি কখনো তাকে নিজের চোখে দেখেছি? ওই ভগবান দেখতে কেমন? আমরা কি কখনো কেউ তাকে চোখে দেখেছি? সে ঘরে দেখতে কেমন? এটা আমার প্রশ্ন না, কাজী নজরুল ইসলাম প্রশ্ন করেছেন যে সে ঘরে দেখতে কেমন। সখী সে ঘরে চোখে সে হরি কিছুদিন আগে আমাদের দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, কালী পূজা
হয়ে গেল। তা দুর্গা বলে ডাকলে আসবে?